ওকে, ইউর ওয়েলকাম। আমার পাশে মেয়েটি দাঁড়িয়ে আছে, তোমার নাম বলো। আরিফা খাতুন। ইয়েস, আমি তোমাকে এখন একটু বেসিক বিষয়ে চলে যাব, তার কারণ ওর ইংরেজি টেক্সট বুক পড়তে কোথাও সাউন্ড ব্যান্ড হয়ে যাচ্ছে, তার জন্য ওকে আমি অ্যালফাবেটের যে 26 লেটার আছে সেগুলোর আমি বেসিক সাউন্ডগুলো আমি ওকে দেখাবো, একটু অ্যাডজাস্ট করাবো। তো প্রথমেই আমরা চলে এসেছি কিন্তু এই বেসিক সাউন্ডে। তো এটা কিন্তু আমাদের এখনও উদ্দেশ্য না, আমি দেখালাম জাস্ট, মেয়েটার সাথে এরপর কথা বলবো, এবার বোঝাবো। ওকে, রেডি? তুমি তো জানো যে ইংরেজি ওয়ার্ডের যে ক্লাসিফিকেশন বা পার্ট আছে সেগুলোর নাম হচ্ছে কি বলো তো? ইংরেজি ওয়ার্ডগুলোকে 8 ভাগে ভাগ করে, সেগুলোর কী নাম? পার্টস অফ অফ স্পিচ। জোরে বলবি, রেকর্ডিং চলছে। তো সেগুলোকে 8 ভাগে ভাগ করে, তুমি জানো? তো সেগুলো কি কি জোরে করে বলো, সেগুলো কি কি? নাউন, প্রোনাউন, ভার, অ্যাডভার, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওকে, ফ্যান্টাস্টিক। কিন্তু আমি যে উদ্দেশ্য আমি নিয়ে এই ভিডিও ক্লিপ তৈরি করছি, তুমি একটু আমার এখান থেকে দেখো, তুমি যেন বুঝতে পারো। ওকে, তুমি বাড়ি থেকে যেন এগুলো শোনো, তোমার মাকে তুমি বলবে যে দাদা এটা বলেছে, তাহলে তুমি তোমাকে দেবে দেখতে। দেখো, তো আমি মার্ক করে নিব। এখানে তোমার কি লেখা আছে তুমি পড়তে পারছো? নাম্বার 1-এ কী লেখা আছে তুমি বলতে পারবে কি আমাকে? এন, নাউন লেখা আছে। নাউন, এই তো 1 নম্বরে নাউন লেখা নেই? নাউন, NOUN আছে কি না? হ্যাঁ। তাহলে এখানে স্পেলিং করতে লেটারগুলো কি কি আছে, স্পেলিং করো তো। NOUN, তো তাহলে দেখো, তাহলে NOUN, তাহলে দেখো প্রথমে এটা হলো N, তারপরে হলো O, তারপরে হলো ইউ, তারপরে হলো N, তাই কি না? এখন বিষয় হচ্ছে কি, যে আমি কোনটার উদ্দেশ্যে এই ওয়ার্ডগুলো এইভাবে আমরা পড়ছি। যে লেটারের যে সাউন্ড অফ লেটার বলে, যে অ্যালফাবেটের যে সাউন্ড অফ লেটার বলে, দেখো যেটা তোমাকে এরকম বলেছিলাম, SOUND, সাউন্ড অফ লেটার, LETTERS, ওকে, সাউন্ড অফ লেটার। আজকে তোমার ডেট হচ্ছে 14/08/26, ওকে। তো তাহলে এর সাউন্ড অফ লেটার কী কী আসছে আমি রিমার্ক করে নিই একটু, মেয়েটাকে আমি বোঝানোর স্বার্থে। তাহলে এনের বেসিক সাউন্ড কি হচ্ছে বলো তো? এখানে কী লেখা আছে বাংলা? দন্তান্ন, দন্তান্ন। তুমি বললে এনে দন্তান্ন হয়েছে, তাহলে এখানে ও লেটার আছে, তাহলে ও এর কি বাংলা সাউন্ড কি হয়েছে? ওয়া, আর ইউ এ? আ, আর এনে? এনে দন্তান্ন। তাহলে নাউন। এখানে সাউন্ড এসছে নাউন, তাহলে নাউন দেখো, এনে দন্তান্ন, ওয়ে অ, ইউএ আ, আর এনে দন্তান্ন, নাউন। নাউন দন্তান্ন একার, হাস্যও দন্তান্ন। আমি বাংলা বানানটা ভুল হতে পারে। ওকে, চলে আসছি এবার পরের ওয়ার্ডে। ওকে, দেখো এবার, সরি, এবার দেখো এই ওয়ার্ডটাকে তুমি বলতে পারবে 2 নম্বরে কি লেখা আছে বলো তো? PRONOUN। তাহলে আমি একটু রিমার্ক করে নিই। দেখো এখানে 2 নাম্বার আছে প্রোনাউন, তাহলে এখানে লিখছি আমি PRO, প্রো, তারপরে দেখো নাউন, NOUN, প্রোনাউন। একটাই ওয়ার্ড, একটাই ওয়ার্ড, কিন্তু সিলেবল দুটো আছে। তাহলে প্রথমে আছে প্রো, PRO, প্রো, নাউন NOUN, নাউন। তাহলে এবার দেখো প্রো, আগে আমরা প্রো স্পেলিং করি, মানে তাহলে দেখো পি এর সাউন্ড কি আছে? প, আর এ কি আছে? র, ও এ কি আছে? অ, তাহলে প্র, প্র, প্র আছে কি না? তাহলে এটা একটা সিলেবল হয়ে এলো, প্র। তারপরে দেখো তুমি কিন্তু সাউন্ড অফ লেটারগুলো দেখিও, পি এ প এসছে, আর এ র এসছে, ও এ ও আসছে। এবার চলে আসবো নাউনে, তুমি নাউন। তাহলে এইখান থেকে আমি রিমার্ক করি, তাহলে নাউন, তাহলে এন আর এন, তাহলে এনে কি আছে সাউন্ড? এনে দন্তান্ন। ও এ কি আছে? অ, আয়ে কি আছে? আ, আর এনে কি আছে? দন্তান্ন।
তাহলে নাউন, প্রোনাউন। তাহলে তুমি আমার দৃষ্টি আকর্ষণ যেটা তোমার করছি আমি, সেটা হচ্ছে কি যে সাউন্ড অফ লেটার, সাউন্ড অফ লেটারগুলো তুমি ভালো করে জানবে। আমার যেটা বলার উদ্দেশ্য, সাউন্ড, SOUND, সাউন্ড অফ লেটার, LETTERS, লেটার্স। ওকে, তুমি যদি খাসতে যাও তাহলে আবার কিন্তু টুল নিয়ে বসতে পারো। ওকে, তাহলে কিন্তু দেখো প্রথমে এলো প, তারপরে র, তারপরে অ, তারপর দন্তান্ন, তারপরে অ, তারপরে আ, তারপরে দন্তান্ন। প্রনাউন, প্রনাউন, বাংলা সাউন্ড অফ লেটারগুলো দেখো। ওকে, তুমি টুলটা একটু বসো, খাসতে যাবে তো। আচ্ছা, এরপর দেখো কি আমি বলছি, সরি, এরপর দেখ এটা। আচ্ছা, 3 নাম্বার কি আছে বল? 3 নম্বরে ভার। ভার্ব আছে, ভার্ব। ওকে, আমি মার্ক করি, ভালো করে দেখ, এটা তোকে ভিডিওগুলো দেখতে হবে কিন্তু। ভার্ব, তাহলে ভয়াকার, বয় রেপ, এক্সট্রিমলি সরি অডিয়েন্স অর ভিউয়ার্স। আমি বলছি কি যে আমার বাংলা বানান, আই মিন স্পেলিং, মে বি মিসস্পেলড somewhere somewhat, but English spelling will be, I think, I hope, correct, exactly correct. ওকে, আমি বলতে চাইছি যে আমার বাংলা বানানগুলো ভুল হতে পারে, বাট ইংলিশগুলো কেন তো ভুল হবে না। এনিওয়ে, তো এখানে ভার্ব আছে নাম্বার 3-তে, ভার্ব। তাহলে এই ভার্ব স্পেলিং করতে গিয়ে তাহলে কি কি লেটার লেগেছে একটু বলে দাও তোমাকে। VERB। ওকে, VERB। ওকে, তাহলে এবার তুমি আমাকে শুনি দাও। তাহলে ভি ইজ ইকুয়াল টু, ভ আছে, কিসের আওয়াজ আসছে একটা, কিন্তু তুমি পায়ে আওয়াজ করবে না। আর ইয়ে কি আছে? এ এ আর এ কি আছে? র আর বিয়ে কি আছে? ব। তাহলে ভার্ব, ভার্ব দেখ, এই ওয়ার্ডটাতে যে লেটারগুলো আছে বাংলা সাউন্ড কি, এগুলো কিন্তু আগে শেখা দরকার আছে। কারণ ইংরেজি ওয়ার্ড এবং সেন্টেন্সের প্রকৃতিক যদি অ্যাপ্রোপ্রিয়েট নেটিভ সাউন্ড করতে হয়, তাহলে কিন্তু এই বেসিক সাউন্ড অফ লেটার শিখতে হবে। তুমি কিন্তু আমার কথাগুলো মানিও, চেষ্টা করি, আগামীতে কাজে লাগবে। ওকে, সরি। করলাম আমি একবার রেডি, একটা বোঝাবো যে 3 নাম্বার কি ছিল। তাহলে VERB ভার্ব ছিল। তাহলে এখানে দেখো, ভিএ ভ হলো, এ হলো, আর এ র হলো, আর বিয়ে ব হলো, তাহলে ভার্ব হয়ে গেল। এটা চলে গেলাম আমি 4 নাম্বারে। তাহলে 4 নাম্বারে ওয়ার্ডটা তুমি কি বলতে পারবে? হ্যাঁ, কি লেখা আছে? ADJ E তো তাহলে এবার নাম্বার 4-এ অ্যাডজেক্টিভ আছে, ঠিক আছে? তো অ্যাডজেক্টিভ আমি এখানে স্পেলিং করে দিচ্ছি, দেখো। তাহলে অ্যাড, JECTIVE, অ্যাডজেক্টিভ হয়ে গেল। তো অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা রূপ, গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। এখন এই অ্যাডজেক্টিভের যে সাউন্ড অফ লেটার, সেগুলো আমি কিন্তু দেখব। ওকে, তাহলে তুমি বলো। তাহলে অ্যাডজেক্টিভ আমি হাইড করে দিলাম। এবার দেখো, তুমি আমাকে এগুলো বুঝে দাও। তাহলে এর সাউন্ড কি আছে? এ এর সাউন্ড এ আছে। ওকে, তাহলে এ আছে। আর ডি এর সাউন্ড কি আছে? ড। আর জে এর সাউন্ড? মুরগির জ। আর ই এর সাউন্ড? এ আর সি এর সাউন্ড? ক। তাহলে সি এর সাউন্ড বইয়ে কি কি থাকে? বয়ে মানে সি এর বইয়ে মানে বেসিক সাউন্ড কি ছিল? সি এর সাউন্ড অফ লেটার কি? সি এর সাউন্ড দন্তাস্য ক লেখা নাই বইয়ে? সি এর সাউন্ড দন্তাস্য ক লেখা নাই বইয়ে? ওকে, মনে কর। তো তাহলে আমি চলে গেলাম, এবার কিন্তু ছেড়ে চলে এলাম সি। এবার দেখ, আমি কিন্তু এবার চলে এসেছি সি, তারপর টি পে চলে এলাম। দেখ এবার
তাহলে এখানে কি লেখা আছে? TIVE। তাহলে টি এর বেসিক সাউন্ড কি আছে? ট ট আছে। আর আয়ের? আয়ের হাসই আর ভি এর? এ ভ আর ই এর? এ তাহলে এই অ্যাডজেক্টিভের প্রথমে ছিল ADJECTIVE অ্যাডজেক্টিভ। তাহলে এর সাউন্ড চলে এলো এ, আর ডি এ চলে এলো ড, আর জে চলে এলো বর্গীর জ, আর ই এ চলে গেলো এ, আর সি এ চলে গেল ক, আর টি এ চলে গেল ট, আর আয়ে চলে গেল হাস্যই, আর ভি এ চলে গেল ভ, আর এ চলে গেল এ। তাহলে অ্যাডজেক্টিভ। তার এই সাউন্ডটা তো কিন্তু আমাকে বলতে হবে, ঠিক আছে? এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, চলে এলাম ফাইভে। কিন্তু ফাইভে কি ওয়ার্ডটা আছে, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? বলবে কি কী লেখা আছে? এ ডি ভি এ আর ডি ওটা ডি কেন না বলছি? বি বি। তাহলে এখানে একটাই ওয়ার্ড আছে, তাহলে আমি লিখছি AD অ্যাট ভি ই আর বি। তাহলে কি হলো? অ্যাড ভার্ব। দুটো সিলেবল কিন্তু ওয়ার্ড একটা। অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়ার বিশেষণ। ওকে, যে ভার্ব অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের যে বিশ্লেষণ করে বিচার করে তাকে কিন্তু অ্যাডভার্ব বলে। এখন দেখ, এই যে অ্যাডভার্ব বলতে আমি কিন্তু কটা লেটার দেখতে পাচ্ছি এখানে, ADVE। তা দেখ এখানে এর সাউন্ড কি আছে? এ আর ডি এর সাউন্ড, ড আর ভি এর সাউন্ড, ভ আর ই এর সাউন্ড, এ এর সাউন্ড এ। তাহলে এখানে কিন্তু মিলে যাচ্ছে, দেখ, ঠিক আছে? এটা কিন্তু একটু মনোযোগ রাখতে হবে, আর এই বেসিক সাউন্ড অবশ্যই করতে হবে। ওকে, আর একবার রিমার্ক করছি। তাহলে এখানে আরবি, আরবি। তাহলে আরে কি আছে? আরে র আর বিয়ে, ব বিয়ে ব আছে। তাহলে অ্যাডভার্ব আমি আরেকবার লিখে নিই, অ্যাড ভি ই আর বি। ওকে, তাহলে এ চলে গেল এ, ডি এ চলে এলো ড, ভি এ চলে গেল ভ, ই এ চলে এলো এ, আর এ চলে গেল র, আর বি এ চলে গেল ব। ঠিক আছে? তাহলে এই ওয়ার্ডটা কিন্তু অ্যাডভার্ব। অ্যাডভার্বটা যদি আমি বাংলা এইভাবে লিখি ওর সাউন্ডটা, তাহলে কিন্তু এই বর্ণগুলো আসবে। ওকে, আমি ছেড়ে চলে যাচ্ছি কিন্তু ফাইভে, চলে আসছি, এন্টার করলাম সিক্সে। এবার তুমি কি বলতে পারবে আমি কোন ওয়ার্ড নিয়ে কথা বলতে চাইছি? কোন ওয়ার্ড আছে সিক্সে? প্রিপজিশন ওয়াও, প্রেপোজিশন। তাহলে আমি লিখছি আমি কালারটা চেঞ্জ করব, হোয়াইট লিখব। তাহলে PRE প্রে, পো SIGTION, প্রেপোজিশন। দেখ, একটাই কিন্তু ওয়ার্ড, কিন্তু যদি ওয়ার্ডটাকে স্পেলিং করা হয় তাহলে কীভাবে করতে হয়? তাহলে প্রথমে PRE প্রে, পো SIGTION শন, প্রেপোজিশন। তাহলে 1 2 3 4, প্রেপোজিশন। 4টা ওয়ার্ড, কিন্তু 4টা সিলেবল, কিন্তু ওয়ার্ড একটা। ওকে, বুঝতে পারছিস তো? এবার তুই দেখ যে আমি কি বলতে চাইছি। এবার হচ্ছে যে পি এর কি সাউন্ড আসছে? পি এ প পি এর প এলো, আর আর এর? আরে র আর ই এর? এ এ আর পি এ? প পি এর প চলে এলো। ভালো করে বোঝার চেষ্টা করবে এবং তুমি দেখবে কিন্তু। ওকে, লাস্ট ওয়ার্ডগুলো দেখো। এরপর কি আছে আমি একটু বলে নিই, যে ও সাউন্ড, অ আর এস এর সাউন্ড, এস এ সাউন্ড দন্ত স আর আয়ের সাউন্ড, আই সাউন্ড হাসই আর টি এর সাউন্ড ট ট, আর আয়ের সাউন্ড। হাসই ওকে, তাহলে এটা তোমার প্রেপোজিশন। তাহলে এখানে আরও দুটো আছে লেটার, প্রেপোজিশন TION আছে, এখানে দেখে নাও শন। এই শন TION শন হয়, কিন্তু দেখো কতগুলো লেটার লেগেছে।
যে আমি যখন লিখছি এখানে প্রেপোজিশন পি আর ই প্রেপোজিশন TION প্রেপোজিশন, তাহলে পি এ চলে গেল প, আর এ চলে গেল র, এ চলে গেল এ, পি এ চলে গেল প, ও এ চলে গেল অ, এসে গেল দন্তা স, আর আয়ে চলে গেল, এটা আয় আছে তো, আয়ে চলে গেল হাস্যই, আর টিয়ে গেল ট, আয়ে গেল হাস্যই, আর ওয়ে গেল অ, আর এনে গেল দন্তান্ন। তাহলে প্রেপোজিশন। ওকে, তাহলে প্রেপোজিশন কাকে বলে? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য কোনো নাউন বা প্রোনাউন সম্বন্ধ করিয়ে দেয়। ওকে, চলে গেলাম এবার আমরা 7-এ। ভালো করে দেখো, তাহলে 7-এ কি তুমি বলতে পারবে? বলো কি লেখা আছে? CON কন, JUNC, CTION। তাহলে এখানে আমি একবার রিরাইটিং করছি। দেখ, কন CON, কন জাঙ্ক JUNC, কনজাংশন TION। ওকে, কনজাংশন। এখন বুঝে নে, এই ওয়ার্ড কিন্তু একটাই, হলো কি না? কিন্তু সিলেবল কয়টা দেখ, তাহলে প্রথমে কন, তারপরে JUNC জাঙ্ক, TION শন, TION থাকলেই শন বলতে হবে। কনজাংশন একটা ওয়ার্ড বাট সিলেবল 3টে, কিন্তু কনজাংশন, কনজাংশন। আমার কিন্তু ভেঙে ভেঙে বলার চেষ্টা করবি, কন বানানটা দেখ কেমন। তাহলে সিএ ক, ওয়ে অ, হ্যাঁ দেখ, JUN তো দেখ তুই একটু বোঝার চেষ্টা কর। তাহলে ক অ দন্তান্ন কন, TIEN। তা তুই বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। ওকে, এবার চলে এলাম এখানে। দেখো, এই তো দেখে নাও এই ওয়ার্ডগুলো। ইন্টারজেকশন। তো কনজাংশন, এটা আমি কিন্তু তোমাকে আর বললাম, তুমি একটু নিজে থেকে ভাঙবে কিন্তু, হ্যাঁ। এটা একটু তুমি দেখবে এটা কী লেখা আছে, আমি একটু বলে দিই, আমি আরও বলে দিই একটু সহজ করে। কন, কন জাঙ্ক JUNC, জাংশন TION, হলো তো? তাহলে এবার দেখ কার সাথে কী মিলছে। তাহলে সিএ ক, ওয়ে অ, এনে দন্তান্ন, হলো জাঙ্ক। এবার বলছি, তাহলে জে এ বর্গী জ, ইউএ আ, এনে দন্তান্ন, আর সিএ ক। তাহলে এখানে গেল কন, তারপর জাঙ্ক, তারপরে শন। দেখো, টি ট টিয়ে ট, আয়ে হাস্যই, ওয়ে অ, আর এনে দন্তান্ন, কনজাংশন। বুঝিয়ে বলতে পারছি? হ্যাঁ। এ লাস্টে কি ওয়ার্ড আছে, তুমি কি একটু সাহায্য করবে? কি লেখা আছে? ইন্টারজেকশন। জ্যাকশন, TION থাকলেই শন হবে। ওকে, তাহলে আমি লিখছি কিন্তু একবার ইন্টারজ্যাকশন, তুমি দেখে নিও। আমি কিন্তু এখানে লিখবো শুধু ইন্টারজ্যাকশন, একটাই ওয়ার্ড। তাহলে IN, ইন, তারপর দেখো টার, TER, টার, জ্যাক JEC, জ্যাক, তারপর দেখো শন TION। দেখো এই শন শন বা পার্ট অফ স্পিচে কয়বার কিন্তু শুনতে পাবে, এটাতে শিখে যাবে যে SIOTION থাকলে শন হয়। তো তাহলে আমি কিন্তু এই আয়ে কি হয়, এনে কি হয়, তুমি এটা দেখে নিবে, কিন্তু শেষের বেলা আমি সংক্ষেপে তোমাকে স্যার দেখাতে চাই। 4টা বেজে গেছে। ওকে ওকে, আচ্ছা এবার তুমি দেখে নাও, আমি কিছু বেশি কিছু বলছি না। তাহলে ইন্টারজ্যাকশনটা লিখে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তোমাকে কিন্তু আজকে বাড়ির পড়া কিচ্ছু দিব না, কারণ তুমি কিছু করছো না, লিখছো না বলে বাড়িতে। তার জন্য এই ভিডিও ক্লিপই প্রমাণ। আর না করে আসবি, না শুনবি, আগামী ক্লাসে স্কুলে করে নিয়ে আনবো। আমিও জানি, কিন্তু এই কথাটা আমাকে এনে দিতে হবে। এটা করে, এটা তোকে ভিডিও দেখতে হবে, তারপর করতে হবে কোথায় কি আছে। আমি লিখছি, দেখ ইন্টারজ্যাকশন লিখছি INTER JEC, জ্যাক TION। ওকে, ভালো দেখে না কিন্তু।
তাহলে ইন কোনটাতে আসছে? তাহলে আই আসছে হাস্যই, এনে আসছে দন্তান্ন, টি আসছে ট, ই আসছে এ, আর এ আসছে র, জে আসছে বর্গীর জ, ই আসছে এ, সি আসছে ক, টি আসছে ট, হাস্যইতে আসছে না আয়ে আসছে হাস্যই, ওয়ে আসছে অ, আর এনে আসছে দন্তান্ন। তাহলে এগুলো ছিল ইন্টারজেকশন। এবার তুই কয়টা ওয়ার্ডগুলো নিয়ে যা, থেমে যা।